সবাইকে। আজকে আমার মনটা খুব খারাপ, কারণ মা আজ চলে যাবে। মা যখন আসে মনে হয় পৃথিবীটা ভরে গেছে। আর মা যখন চলে যায় আসলে হঠাৎ করে ঘরটা একদমই ফাঁকা হয়ে যায়। তো আজকে আমার একদম মন খারাপ ছিল। ভিডিওর শুরুতে আসলে কেউ মন খারাপ করবেন না। আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। মনিস ডেইলি লাইফ থেকে আমি মনি। সবার সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। আজকে পুরো ব্লগটি আপনারা দেখবেন, ভিডিওটা এই আশা করতেছি। তো চলেন ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে সবাইকে অনুরোধ করব, সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিনের মতো আমি আরও একবার অনুরোধ করব, সবাই আমার ভিডিওতে একটি করে লাইক দিবেন। আসলে আপনারা লাইক দিলে আমি আরও ভিডিও বানানোর আগ্রহ পাই। তো চলেন আজকে ভিডিওটি শুরু করি। কী বলবো, আসলে মনটা খুবই খারাপ লাগছে। আর আজকের দিনটা আমার জন্য খুব কঠিন। আজ মা চলে যাবে। কয়েকটা দিন কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। মা থাকলে ঘরটা একদম আলাদা লাগে, মনে হয় ঘরটা ভরে গেছে। সকালে ঘুম থেকে উঠে মনে হলো আজকের দিনটা যেন না আসতো। মা ব্যাগ গোছাচ্ছে সকালে উঠে। আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নিয়েছিলাম। সেহরিতে আমরা খেয়েছিলাম এগুলা। আমি চুপ করে তাকিয়ে আছি। ভেতরটা কেমন জানি খালি লাগছে। মা তো সবসময় আমার সাথে থাকে না। বিয়ের পর মেয়েদের জীবনটা আসলে বদলে যায়। ইচ্ছে করে সারা জীবন নিজের কাছে রেখে দিই মাকে। নিজের বাড়ি ছেড়ে অন্য সংসারে মানিয়ে নিতে হয়। তবুও মা এলে ছোট। এই কয়েকদিন মায়ের কাছে কত গল্প করেছি, একসাথে বসে চা খেয়েছি, রাতে বাসা আসলে শুয়ে পুরোনো দিনের কথা বলেছি। মা আগের মতোই আমার চুলে হাত বুলিয়ে দিয়েছে। মা বলেছিল নিজের খেয়াল রাখিস। এই কথাটা যে কত ভালোবাসা লুকানো থাকে। মেয়েদের জন্য যে মা কত গুরুত্বপূর্ণ তা শুধু মেয়েরাই জানে। আসলে মা কখনো বেশি কিছু চায় না, শুধু চায় মেয়েটা ভালো থাকুক। আজ যখন মা চলে যাওয়ার কথা বললো, মনটা হঠাৎ ভারী হয়ে গেল। মনে হচ্ছিল সময়টা থেমে যাক, আর একটা দিন যদি থাকতো। মা যখন দরজার দিকে হাঁটছিল, আমার চোখের আসলে পানি চলে আসছিল। ইচ্ছে করছিল আমিও চলে যাই, কিন্তু আমার তো সংসার করতে হবে। যেহেতু আরেকজনের সাথে আমার বিয়ে হয়েছে, ছোটো ছোটো থাকতে পারতাম, একদম শৈশবে চলে যেতে পারতাম। তো যাই হোক, ভিতর আসলে খুবই কষ্ট হচ্ছিল আমার। খাট রুম সব আমার ফাঁকা ফাঁকাই লাগছিল। সব কিছুই আছে, খাটটা রুমটা সব আগের মতো একই, কিন্তু মানুষটা না থাকলে সব কিছু বদলে যায়। মায়ের গায়ে সেই পরিচিত গন্ধ, সে ডাক, মা বলে ডাকা, এই ছোটো ছোটো জিনিসগুলো জীবনের সবচেয়ে বড় সুখ। সংসার আছে, দায়িত্ব আছে, কিন্তু মায়ের জায়গা কেউ নিতে পারে না। মা মানে নিরাপত্তা, মা মানে শান্তি। মা চলে যাচ্ছে, কিন্তু ভালোবাসা সবসময় আমার সাথে থাকবে। মেয়েরা হয়তো বড় হয়ে যায়, কিন্তু মায়ের কাছে তারা সবসময় ছোটোই থাকে। মায়ের সান্নিধ্য পেলে সব কষ্ট ভুলে যাওয়ার আজকের এই ভিডিওটা শুধু একটা বিদায়ের গল্প না, এটা একটা অনুভূতির গল্প। মা এলে ঘর ভরে যায়, আর মা গেলে খালি হয়ে যায়। আপনাদের কি এমন হয়? মা চলে গেলে আপনাদের কি মন খারাপ হয়? কমেন্টে সবাই জানাবেন। ভিডিওর মধ্যখানে সবাইকে আমি আরও একবার অনুরোধ করব, সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে পাশে থাকবেন। আসলে মাকে যতদিন পাশে পাই না কেন, সময় দেন আপনারাও আমার মতো, কারণ সব সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। ঘরটা আবার আগের মতোই থাকবে, কিন্তু তবু কিছু একটা কম লাগবে। মা পাশে থাকলে বুঝি না, কিন্তু মা চলে গেলে তার অভাবটা খুব টের পাই। মায়ের ভালোবাসা কখনোই কমে না, দূরে গেলে সেটা ঘিরেই থাকে। আমি শুধু চাই আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আপনারা যারা এই ভিডিও দেখেছেন, নিজের মাকে সময় দিন, ভালোবাসেন, কারণ মা একটাই, আর তার জায়গা কেউ নিতে পারে না। তো সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য। আজকের ব্লগে এটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।